জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত পারায়ণ পাঠ এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি। পর্ব 321, পৃষ্ঠা সংখ্যা 207। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যদুমল্লিকের বাগান বাড়িতে পারায়ণ পাঠের শেষ দিনে নগর সংকীর্তনে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। ঠাকুর আপনি মেতে সকলকে মাতান এবং তাতে পাঠক ব্রাহ্মণ প্রথমে সেই বেগে নিজেকে সঁপে দেননি, কিন্তু একদম শেষের দিকে তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। তাই তখন নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন যে তোমার পরমহংসকে দেখাও, আমি বৃদ্ধ, অতি মূঢ়মতি, আমার দৃষ্টিশক্তি অত নেই তাকে দেখার বা বোঝার, তিনি যদি পারেন আমাকে দেখা দিন। সঙ্গে সঙ্গে ঠাকুর যেখানে নগর সংকীর্তন করছিলেন দ্রুত বেগে হাওয়ার গতিতে এসে তার দক্ষিণ পদ বা ডান পা ওই পাঠক ব্রাহ্মণের বুকে দিয়েছিলেন। তার চেতনা ফিরে গিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে ঠাকুরের স্তুতি করতে করতে আনন্দে বিহ্বল হয়ে পড়েছিলেন এবং তারপরে সেই নগর সংকীর্তনের তিনি নিজেও মেতে উঠেছিলেন। ঠাকুর তারপর দেখলেন যে এতে তো পারায়ণ পাঠ সমাপ্ত হবে না, তারপর তিনি তার নিজের বেগ সংবরণ করেন, সঙ্গে সঙ্গে অন্যান্যরাও প্রকৃতিস্থ হন। সেই দিনের ঘটনা শেষ হয়। এর পরের অংশ আজ আমরা পাঠ করব। ক্রমশ মহিমা কথা ছুটে দূরে পড়ে, প্রচার প্রকাশ শুনো ভক্তি সহকারে। বারুদের কারখানা, ম্যাগাজিন ঘর, কোম্পানির অধিকারে পুরীর উত্তর। একচেটে ইংরেজের এই কারবার, শত শত শিখ সৈন্য রক্ষা করে দ্বার। শিখেরা নানকপন্থী ধর্মে বড় টান, সাধু ভক্ত পেলে করে অতুল সম্মান। প্রভুর শুনিয়া নাম আছে দর্শনে, কখনো লইয়া তাই যান ম্যাগাজিনে। হৃদি বুঝি উপযুক্ত জ্ঞান উপদেশ, কৃপা করি শক্তি সহ দেন পরমেশ। শ্রীবদন বিগলিত বাক্য সিদ্ধ মন্ত্র, বেদাদি পুরাণ গীতা স্তব স্তুতি তন্ত্র। ঈশ্বরের প্রমুখাত ঐশ বিবরণ, শক্তি বলে মূর্তিমান যাবত বচন। এতই হইত খুশি প্রভুর বচনে, শুনে দণ্ডবত লুটে যুগল চরণে। দেখিতে প্রভুরে যেন বিশ্বগুরু প্রায়, অটল বিশ্বাস করে প্রভুর কথায়। বুঝেছ মন, বুঝেছ কি এবে, সব সম্প্রদায় কেন তুষ্ট প্রভু দেবে। বিবিধ ধর্মপন্থী যত সম্প্রদায়, যে যথায় বিদ্যমান দেখা শোনা যায়। পায় সবে নিজ নিজ বিস্তর বিস্তর, যা তাহার প্রিয় ভোজ্য পুষ্টি রুচিকর। শোনো মন খুলে বলি লীলার বারতা, সরল সরল বড় রামকৃষ্ণ কথা। ধরাধামে লীলার কারণ যতবার, যুগে যুগে অবতীর্ণ প্রভু অবতার। ভিন্ন ভিন্ন ভাবতায় ভিন্ন ভিন্ন বারে, বিভিন্ন বিভিন্ন কর্ম বিভিন্ন আধারে। এক রূপে করেছেন এক ভাব পুষ্ট, পূর্বকৃত ধর্মবিধি সব করি নষ্ট। এবারে দেখো মন সহসৎ দৃষ্টি, একাধারে প্রভুদেব সবার সমষ্টি। সব ধর্ম সব মত সমভাবে বহে, এক রূপে বহু রূপ শ্রী প্রভুর দেহে। ঠাকুরের মহিমা কথা ধীরে ধীরে আস্তে আস্তে বাইরে ছড়িয়ে পড়তে লাগলো। তার এবার প্রচার প্রকাশ হচ্ছে। কি করে হচ্ছে সেটাই বোঝমন ভক্তি সহকারে পুথিকার এখানে বলছেন। প্রচার প্রকাশ শুনো ভক্তি সহকারে। এই যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির, এর উত্তর দিকেই বেশ কিছু জায়গা ধরে ছিল ইংরেজদের বারুদের কারখানা বা ম্যাগাজিন ঘর। সেই জায়গাটি আলাদা করে ঘেরা থাকতো এবং সেখানে প্রচুর শিখ সৈন্যরা পাহারা দিত, সিকিউরিটি কাজ করত, তাদেরকে সেখানে বলবৎ রাখা হতো। সেই শিখ সৈন্যরা ঠাকুরের সন্ধান পেয়েছেন, মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন। তারা ঠাকুরকে খুব সম্মান দিতেন এবং ঠাকুরও তাদের হৃদয় উপযুক্ত বুঝে তাদেরকে তাদের মতো করে সুন্দর সুন্দর জ্ঞান উপদেশ দিতেন।
তারা ঠাকুরের কথায় এতই শক্তি পেত এবং ঠাকুরের কথা শুনে তারা নিজেদেরকে এত উন্নত করে তুলতে পেরেছিল যে ঠাকুরের কাছে আসার পরে তারা দণ্ডবত তার পায়ে প্রণাম করতেন, লুটিয়ে পড়তেন ঠাকুরের পায়ে, এবং ঠাকুরকে তারা প্রায় বিশ্বগুরুর মতো সম্মান দিয়েছিলেন। ঠাকুরের কথার প্রতি তাদের ছিল অটল বিশ্বাস। এইবার পুথিকার বলছেন, বুঝেছ মন, বুঝেছ কি এবে, সব সম্প্রদায় কেন তুষ্ট প্রভু দেবে। সমস্ত সম্প্রদায়ই ঠাকুরের উপরে সন্তুষ্ট, কেননা এক এক সময় এক এক ভাবে এক এক অবতার এসছেন, তিনি পূর্বাপূর্ব সমস্ত কিছু ধর্ম নষ্ট করে দিয়ে তার ধর্ম তার মত প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ঠাকুর এইবারে এমন ভাবে এসছেন যে পূর্বাপর সমস্ত কিছুই ধরে রেখেছেন, এবং যার পক্ষে যেটি উপযুক্ত, যেটি প্রিয় ভোজ্য, যেটি রুচিকর, যেটি তার পক্ষে ঠিক ঠিক উপযুক্ত বলে মনে হয়, সেইটাই তাকে ঠাকুর দিয়েছেন। পূর্বাপূর্ব কোনো মত, অন্য কোনো কিছু না ভেঙে, না কোনো কিছু করেই তাকে উন্নত করেছেন সেই জায়গা থেকে। এখানেই এবারের ঠাকুরের সঙ্গে অন্যবারের এই পার্থক্য। এবারে দেখো মন সহসৎ দৃষ্টি, একাধারে প্রভুদেব সবার সমষ্টি, সব ধর্ম সব মত সমভাবে বহে, এক রূপে বহুরূপ শ্রী প্রভুর দেহে। জয় ঠাকুর।